দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে এনসিপি। এ নিয়ে খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ রানা, আজ সেখানে এনসিপির পদযাত্রা এবং সমাবেশের কি অবস্থা? সমাবেশে এনসিপির নেতারা কি বলছেন? শাহনাজ, কিছুক্ষণ আগেই কিন্তু আমি যে স্টেজে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু জুলাই সনদে যে পথযাত্রা এবং পথসভার যে স্টেজ, এটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা এলাকায়। কিছুক্ষণ আগে কিন্তু এই পথসভা এটি কিন্তু শেষ হয়েছে। এই কেন্দ্রীয় যে এনসিপি নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে টাঙ্গাইল সদরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মূলত আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু আজ এই বিকেল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং এখনো বৃষ্টি চলমান রয়েছে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে আসেন এবং এই সখীপুরের যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখান থেকে এই তালতলা মোড় পর্যন্ত পদযাত্রা করেন। মূলত এই জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিন ব্যাপী ৬৪ জেলায় পদযাত্রা ও পথসভার কর্মসূচির ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির প্রথম দিনে গাজীপুর থেকে এই জুলাই পদযাত্রা শুরু হয় এবং আজকে দ্বিতীয় দিনে এই বিকেলে ৩:৩০টার দিকে কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ তাদের এই সখীপুরে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু তারা ৪টার পরে এই উপজেলাতে আসেন এবং পরবর্তী সময়ে তারা এই পদযাত্রা শেষে এই যে তালতলা চত্বর এখানে এসে তারা কিন্তু নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই পথসভা করেন এবং পরবর্তী সময়ে এখানে নাহিদ ইসলাম এমপি, যিনি এনসিপির আহ্বায়ক, এবং মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম, তারা কিন্তু এখানে বক্তব্য দেন। এখানে তারা ৫টি বিষয়ের উপরে কথা বলেন এবং তাদের মুখ্য বিষয় ছিল যে এই বাংলাদেশের যে সমসাময়িক যে বিষয়গুলো, এই বিদ্যুৎ বিভ্রাট এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ এই 5টি তারা দাবি এখানে তারা তুলেছেন এবং তারা আরো সরকারের সহ বিভিন্ন দলকে হুঁশিয়ারি করেছেন যে আওয়ামী লীগের মতো যদি একতান্ত্রিক কোনো ধরনের রাজনীতি তৈরি হয় বা একক সরকার গঠনে একক নিয়ন্ত্রণ কোনো কিছু তৈরি হয়, তাহলে কিন্তু তারা আবার সেই আওয়ামী লীগের যে এরকম পতন হয়েছে সেই পতনের তারা আবার ডাক দিবেন। এই ছিল এনসিপি নেতৃবৃন্দ তাদের মূল বক্তব্য। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ। ধন্যবাদ।